বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আজ ভাতৃদ্বিতীয়া উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে সংক্ষিপ্ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের কয়েকটি অংশ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। আজ থেকে অযোধ্যায় রাম মন্দিরে রামলালার দর্শনের সময় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ভক্তরা সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত রামলালার দর্শন করতে পারবেন। শীতকাল শুরু হয়, এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। একইভাবে আজ থেকে রামলালার আরতির সময়ও পরিবর্তন করা হয়েছে। আরতি এবং প্রসাদের জন্য দুপুরে 1 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকবে। ট্রাস্ট নতুন কর্মসূচি প্রকাশ করেছে। সেই অনুযায়ী রাম মন্দিরের নতুন সময়সূচি ভোর 4:30 মঙ্গল আরতি, সকাল 6:30 শৃঙ্গার আরতি। দর্শন পথের প্রবেশ শুরু সকাল 7টা থেকে। দুপুর 12টায় ভোগ আরতি, 12:30 থেকে 1টা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ, অর্থাৎ আরতি ও প্রসাদের জন্য বিরতি। দুপুরের 1টায় দর্শন পুনরায় শুরু এবং রাত 9:15 পর্যন্ত দর্শন সমাপ্ত। রাত্র 9:30 শয়ন আরতি, তারপর মন্দিরের দরজা বন্ধ থাকবে। এদিকে রাম মন্দিরের ট্রাস্টি ডক্টর অনিল মিশ্র জানিয়েছেন যে বর্তমানে শরৎকাল শুরু হয়েছে, তাই দর্শনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ভক্তদের সহযোগিতা কামনা করছেন মন্দিরের ট্রাস্টির সদস্যদের পক্ষ থেকে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও বিহার পুলিশের যৌথ অভিযানে দিল্লি রোহিণীতে রাত প্রায় 2:20 এনকাউন্টার অর্থাৎ মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে শুরু হয় গুলিবর্ষণ। উভয় পক্ষের গুলির লড়াইয়ের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে দিল্লি পুলিশ। এই এনকাউন্টারে ঘটনাস্থলে নিহত হয়ে যান 4 জন অপরাধী। তারা হলেন রঞ্জন পাঠক, বয়স 25, বিমলেশ মাহাতো, বয়স 25, মনীষ পাঠক, বয়স 33 এবং অমন ঠাকুর, বয়স 21। জানা গেছে অমন ঠাকুর দিল্লির করওয়াল নগরের বাসিন্দা এবং বাকি 3 জন বিহারের সীতামন্ডির এলাকার বাসিন্দা। এই নিহত অপরাধীরা বিহারে খুন, সশস্ত্র ডাকাতি সহ বহু ফৌজদারি মামলায় তাদের নাম জড়ানো। তাছাড়া সূত্র মতে আসাম বিহার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বড়সড় অপরাধমূলক পরিকল্পনা ছিল রঞ্জন পাঠক গ্যাংয়ের। আসলে পুলিশের যৌথ দল আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল এবং অপারেশন সার্থক হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। কোকরাঝাড় ও সালাকাঠি রেল স্টেশনের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ। গভীর রাতে রেললাইন আইইডি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ফলে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণটি কোকরাঝাড় স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার পূর্ব দিকে সংঘটিত হয়েছে। উজান ও নামনি উভয় দিকে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। বর্তমানে স্টেশনগুলিতে বিভিন্ন ট্রেন দাঁড় করিয়ে রাখা আছে। এই পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যে 155% শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন। এবার ওয়াশিংটনের উদ্দেশ্যে চীনের পরিষ্কার বার্তা, ভুল শুধরে আলোচনায় বসো, নইলে চীন ও যা করার করবে। কলকাতায় চীনের কনসাল জেনারেল শু ওয়িং জানান, চীনের অবস্থান খুবই স্পষ্ট, আমরা দ্বন্দ্ব চাই না, কিন্তু বাধ্য করা হলে আমরা কড়া জবাব দেব। আলোচনার দরজা খোলা রয়েছে। সহযোগিতায় উভয় পক্ষেই উপকৃত হবে। বর্তমানে আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর 55% শুল্ক কার্যকর রয়েছে। ট্রাম্পের দাবি 1 নভেম্বরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি না হলে বেজিং এর উপর 155% শুল্ক চাপানো হবে। ট্রাম্পের দাবি, শি জিনপিং এর সাথে সম্পর্ক খুবই ভালো। আশা করছেন আগামীতে দক্ষিণ কোরিয়ার উভয় দেশের মধ্যে মত বিনিময় বৈঠকে সমস্যা নিরসনের প্রচেষ্টা করা হবে, যাতে উভয় দেশই উপকার হয়। ভারতীয় সেনা সীমান্তে শত্রুর আক্রমণ ঠেকাতে এবং জটিতি প্রত্যাঘাতের দক্ষতা বাড়াতে এবার রণকৌশল বদলাচ্ছে। তাদের প্রথম পদক্ষেপ হিসাবে
পাল্টে ফেলা হচ্ছে পদাতিক অর্থাৎ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন গুলির খোল নলছে। বাহিনীর গঠনে পরিবর্তনের পাশাপাশি বদল আসছে অস্ত্র এবং সামরিক সরঞ্জামেও। সেনা সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যে 382টি পদাতিক বাহিনীর সঙ্গে সংযুক্ত করা হবে ভৈরব কমান্ডো বাহিনী এবং অশ্বিনী ড্রোন প্লাটুনের একটি করে ইউনিট। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় দিচ্ছি। न्यूज बोरा दर्पण स्टूडियो।